তুমি জিজ্ঞাসা করার কে, তুমি শাসন করার কে, সে এটা বলার কে। দেখো এখানে জাস্ট ধমক দিয়ে বলা যে তুমি বলার কে, হ্যাঁ তুমি কেন বলবে, জাস্ট এই যে বিষয়গুলো আমরা প্রশ্ন করছি। এখানে আমার মেন উদ্দেশ্য কি না, একটা বাক্যকে প্রশ্ন কিভাবে তৈরি করা। দেখো এখানে বাক্যগুলো কি আছে, তুমি জিজ্ঞাসা করার কে, সে আমাকে শাসন করার কে, এটা তুমি বলার কে। দেখো স্পোকেন ইংলিশের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় কি, প্রশ্ন তৈরি করা। প্রশ্ন তৈরি করতে গেলে আমাদেরকে সেই স্ট্রাকচারটা ভালো করে শিখতে হবে, ভালো করে জানতে হবে। দেখো একদম সহজভাবে বিষয়গুলো আলোচনা করছি। দেখো তুমি জিজ্ঞাসা করার কে, একটা সাধারণত প্রশ্ন তৈরি করার ক্ষেত্রে আমরা কী দেখি যে ফার্স্ট টাইম আমরা হেল্পিং ভার্ব আনি। ফার্স্ট টাইম কী করি, হেল্পিং ভার্ব অর্থাৎ সাহায্যকারী ক্রিয়া, হেল্পিং ভার্ব আনি। তারপরে কি করি না সাবজেক্ট আনি, তারপরে মেন ভার্ব, তারপরে কি অবজেক্ট বা আদার্স ওয়ার্ড, তারপরে জিজ্ঞাসা চিহ্ন। ঠিক আছে, দেখো এখানে এই যে হেল্পিং ভার্ব, তারপর সাবজেক্ট, তারপর মেন ভার্ব, তারপর অবজেক্ট বা আদার্স, এটা নিয়ে আসে। কিন্তু যখন ডব্লিউএইচ কোশ্চেন হবে, আমরা জানি প্রশ্নকে দুভাগে ভাগ করা যায়। কি কি দুভাগে, একটা ইয়েস নো কোশ্চেন, ইয়েস নো কোশ্চেন, আর একটা কি হয় না ডব্লিউএইচ কোশ্চেন। ইয়েস নো কোশ্চেন মানে কি, ইয়েস আর নো, ইয়েস অর নো, কোনো প্রশ্নের উত্তর হ্যাঁ অথবা না, যে কোনো একটা বললে হয়ে যাবে, তাকে ইয়েস নো কোশ্চেন বলা হয়। আর যে প্রশ্নের উত্তর কি কোনো কিছু বিস্তারিত জানতে চাওয়া হবে, তাকে ডব্লিউএইচ কোশ্চেন বলবো। জাস্ট এর এই সুন্দরভাবে এটা বুঝে নিতে হবে। তাহলে ইয়েস নো, যে প্রশ্নের উত্তর হ্যাঁ অথবা না বললে হয়ে যাবে। আর যে প্রশ্নের উত্তর কোনো কিছু বলতে, এক্সট্রা কিছু বলতে হবে। এখানে কি তুমি জিজ্ঞাসা করার কে, এই যে তুমি জিজ্ঞাসা করার কে, এখানে এই প্রশ্নের উত্তর হ্যাঁ অথবা না বললে কি হবে, হবে না। তাহলে কি ডব্লিউএইচ কোশ্চেনের মধ্যে পড়ছে এই যে কে। আর তাহলে আমি তাহলে এখানে কি করলাম, ইয়েস নো কোশ্চেনের গঠন লিখলাম। যখন হেল্পিং ভার্ব দিয়ে প্রশ্ন শুরু হবে সেটাকে বলবো ইয়েস নো কোশ্চেন। আর তার আগে জাস্ট একই গঠন, ওর আগে কি করব ডব্লিউএইচ ওয়ার্ড বসিয়ে দেবো। ডব্লিউএইচ ওয়ার্ড বসিয়ে দিলে ডব্লিউএইচ কোশ্চেন হবে। তাহলে এই প্রশ্নগুলো আজকে দেখবো সব ডব্লিউএইচ কোশ্চেনের উপর। দেখো তুমি জিজ্ঞাসা করার কে, এই প্রশ্নের উত্তর দিতে গেলে কে, কে এর ইংরাজি কি না হু, কে। তারপর হেল্পিং ভার্ব আনবো বলেছি। তাহলে তুমি জিজ্ঞাসা করার কে, হেল্পিং ভার্ব এখানে অ্যামিজারের মধ্যে যে কোনো আনবো। এই যে তুমি কিভাবে আমরা তৈরি করছি, হুটা প্রত্যেকবার বসে যাবে, কেন ডব্লিউএইচ কোশ্চেন, কে 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 একই বিষয়, ওই জন্য হুটা আমরা প্রত্যেকবার কি করছি না বসিয়ে দিচ্ছি, হু হো। তারপর কি করবো না হেল্পিং ভার্ব। এই হেল্পিং ভার্বটা কোনটা দেখে আনবো, এখানে যে সাবজেক্ট যাকে বোঝানো হবে সেটা দেখে আনবো। তাহলে ইউ, ইউ আর, তাহলে হু আর ইউ, হ্যাঁ তুমি কে, জিজ্ঞাসা করার, তাহলে জিজ্ঞাসা করে। এবার আমরা ভাগ বসাবো, কিন্তু তার আগে আমরা কি করবো না টু বসিয়ে দেবো, টু আক্স, আক্স টু আক্স। তাহলে হু আর ইউ, টু আক্স, জিজ্ঞাসা চিহ্ন। প্রত্যেকবার আমরা কি করব না ভার্বের আগে টু বসিয়ে দেবো। ঠিক আছে, জিজ্ঞাসা করার, জিজ্ঞাসা করার, এই যে শাসন করার, এর জন্য আমরা কিন্তু টু বসাচ্ছি। সে আমাকে শাসন করার কে, তাহলে সে আমাকে শাসন করার কে, আমাকে। তাহলে এখানে কার কথা বলা হয়েছে, তাহলে সে, তাহলে হি, সে কে, সে হয় কে। তাহলে এখানে হিটা হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ওই জন্য আমরা ইজ ব্যবহার করব। তাহলে হুইচ হি, সে কে, হুইচ হি, সে কে, কি করার না শাসন করার। তাহলে টু রুল, টু রুল, কাকে, আমাকে, মি।
জিজ্ঞাসা চিহ্ন। ওকে, এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা বাক্য সুন্দরভাবে ট্রান্সলেট করব। তুমি বলার কে, এটা তুমি বলার কে, তাহলে এটা তুমি বলার কে, তুমি, তাহলে এখানে আমরা কি ব্যবহার করছি, ইউ ব্যবহার করছি। তাহলে ইউ এর আগে আর, তাহলে প্রত্যেকবার দেখছি আমরা এই যে ডব্লিউএইচ ওয়ার্ক, তারপরে হেল্পিং ভার্ব, তারপর সাবজেক্ট, তারপর মেন ভার্ব বসাচ্ছি। তাহলে ইউ, তাহলে ইউ এটা বলার কে, এটা বলার কে। তারপর আমরা তাহলে কি করবো না, টু বসাবো, তারপরে ভার্ব বসাবো, বলা, টু, বলা, সে, এসে ওয়াই, সে, কোনটা, এটা, দিস, জিজ্ঞাসা চিহ্ন। তোমাকে অর্ডার করার কে, সে তোমাকে অর্ডার করার কে। হ্যাঁ, তাহলে এখানে হি ব্যবহার করছি, তার আগে আমরা ইজ ব্যবহার করব। হু ইজ হি, সে কে, টু অর্ডার, টু অর্ডার, টু অর্ডার তোমাকে, ইউ, জিজ্ঞাসা চিহ্ন। ওকে, দেখো এইভাবে কিন্তু আমরা সুন্দরভাবে ট্রান্সলেট করব। আমরা বুঝে বুঝে কিভাবে ট্রান্সলেট হচ্ছে বা কিভাবে একটা প্রশ্ন তৈরি করা হচ্ছে সেটা কিন্তু আমাদেরকে প্র্যাকটিস করতে হবে বারবার, প্র্যাকটিসের বিকল্প কিছু নেই। ওকে, আর এই ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন স্যার, আর যারা এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।